নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই হাতে মাখা একটি চিকেনের রেসিপি, যা খেতে হয় দুর্দান্ত আর খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরিও হয়ে যায়। যারা রান্নায় একদম নতুন, কোনোদিন চিকেন রান্না করেননি, তারাও খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তো আসুন দেখে নিন আজকের এই চিকেনের রেসিপিটি। এখানে আমি কিছু চিকেন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো। এখানে আমি ছোট চামচ ব্যবহার করছি, তাই 2 চামচ করে দিচ্ছি। আপনারা যদি বড় চামচ ব্যবহার করেন তাহলে 1 চামচ করে দেবেন। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এতে দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিয়েছি বেশ কিছু রসুনের কোয়া। আমি এখানে 2টো রসুন ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 টুকরো আদা। আদাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে দিয়েছি। এবার 4 কোয়া রসুন একইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি 5টি কাঁচা পাকা লঙ্কা। আমি এখানে লঙ্কাগুলো গোটা দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিতে পারেন। আর এখানে ওপর থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে সবকিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। সবকিছু মেখে নেওয়া হয়ে গেলে একটি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর এই কড়াইকে গ্যাসে বসিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে 5 মিনিটের জন্য একইভাবে হতে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা তুলে নিলে দেখতে পাবেন অনেকটা জল বেরিয়ে এসেছে আর চিকেনগুলো সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সবকিছুকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যারা কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই টেস্টি চিকেন কারি খেতে চান, তারা এই রেসিপিটি একবার ট্রাই করবেন। এটি দুর্দান্ত হয় খেতে। এটি সাদা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো হয়। এখানে চিকেন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিকেনের থেকে তেল বেরিয়ে এসেছে। এবার 2 কাপ পরিমাণ জল ঝোলের জন্য দিয়ে দিয়েছি। এবার এই ঝোলকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে ঝোলকে ফুটিয়ে নিতে হবে। ঝোল ফুটে এলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এই চিকেনগুলোকে সুন্দরভাবে সেদ্ধ হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটা কমে এসেছে। তবে আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি একটু গা মাখা তৈরি করব, তাই এই ঝোলটাকে আর একটু টেনে নেব। আমার এখানে চিকেন কারি একদম তৈরি হয়ে গেছে। আমি এবার ওপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনাদের যদি এই চিকেন কারি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে খুব অল্প সময়ে টেস্টি চিকেন কারি তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।